ধরেন আপনি অটো দিয়ে কোথাও যাচ্ছেন, যেখানে যাচ্ছেন সেখানে পৌঁছে গেলেন, অটো থেকে নামলেন, পকেটে হাত দিলেন, আপনার অটো ভাড়া 20 টাকা হয়েছে। পকেটে হাত দিয়ে মানিব্যাগটা বের করে মানিব্যাগের ভিতরে দেখলেন যে 10 টাকার কয়েকটা নোট, 20 টাকার কয়েকটা নোট আর 50 টাকার দুইটা নোট আছে। এখন 20 টাকার কয়েকটা নোটের মধ্যে একটা নোট বেশ চকচকে নতুন টাকার মতো। আপনি চাইলেই ওখান থেকে পুরান যে কোনো দুইটা 10 টাকার নোট ড্রাইভারকে দিতে পারেন, অথবা 20 টাকার যে কোনো একটা পুরান নোট ড্রাইভারকে দিতে পারেন, অথবা আপনি চাইলেই ওই চকচকে নতুন টাকার যে 20 টাকার নোটটা আছে সেটা ড্রাইভারকে দিয়ে এটা বলতে পারেন যে মামা এই টাকাটা তো অনেক নতুন, তুমি এই টাকাটা নিয়ে তোমার বাসার তোমার ছোট বাচ্চা থাকলে ওই বাচ্চাকে দিও, অথবা তুমি তোমার স্ত্রীকে দিও। আচ্ছা, এই যে একটা ব্যাপার, খুব ছোট একটা ব্যাপার, এই যে আপনি তাকে নতুন একটা চকচকে টাকা দিলেন, 20 টাকা নোট দিলেন, সে এই টাকাটা বাসায় নিয়ে গেল, তার সন্তানকে দিল। আপনার কি মনে হয় যে তার ওই সন্তান অনেক খুশি হবে না? আর সেই খুশি দেখে বাবার কি একটু ভালো লাগবে না? অবশ্যই ভালো লাগবে। অথবা সেই টাকাটা সে তার স্ত্রীকেই দিল, 20 টাকার নোট। হয়তো এরকম হবে যে ওই নতুন চকচকে 20 টাকার নোট দেওয়ার পরে তার স্ত্রী যতটা খুশি হবে, 500 টাকার একটা নোট দিলে এতটা খুশি হবে না। হতেই পারে। এখন এই কাজটা কিন্তু অনেক ভালো কাজ এরকম কোনো কিছু না, অনেক বড় কোনো কিছু এইরকমও কোনো কিছু না, খুব ছোট্ট একটা কাজ। এখন এই যে আপনি তাকে 20 টাকার একটা চকচকে নোট দিলেন এবং তাকে বললেন যে এই টাকাটা বাসায় গিয়ে তার বাচ্চাকে অথবা স্ত্রীকে দিতে, যেইটা সে আগে কখনো করেনি। কখনো সে তার সন্তানকে চকচকে নোট দেয়নি, কখনো সে তার স্ত্রীকে ওইভাবে টাকা দেয়নি। এখন সে এই 20 টাকা দেওয়ার কারণে তার সন্তান যতটা খুশি হয়েছে, বা তার স্ত্রীকে দেওয়ার পরে তার স্ত্রী যতটা খুশি হয়েছে, সে দেখছে হয়তোবা এই ব্যাপারটা তার অভ্যাস হয়ে যাবে। পরবর্তীতে সে যত চকচকে নোট পাবে সেগুলো সে তার সন্তানকে দিবে বা সে তার স্ত্রীকে দিবে। অনেক সময় এরকম কিন্তু হতেই পারে যে তার সংসারে একটা ঝামেলা চলতেছে বা ঝগড়া চলতেছে, তখন তার এই যে একটা অভ্যাস, চকচকে নোট দেওয়ার অভ্যাস স্ত্রীকে বা সন্তানকে, এই টাকা তার সন্তানকে বা স্ত্রীকে দেওয়ার কারণে তার ওই সংসারের ঝামেলাটা মিটে যাবে, বা যে একটা ঝামেলা চলতেছিল ওইটা শেষ হয়ে যাবে ওখানেই। মানে এরকম অনেক কিছু আছে যেগুলো আসলে আমরা চাইলেই করতে পারি। আমি একটা কথাই বলবো যে প্রত্যেকটা ভালো ছোট কাজ ওইটা ছোট না, ওইটা অনেক বড়। প্রত্যেকটা ভালো অভ্যাস ওইটা মোটেও ছোট কোনো কিছু না, ওইটা অনেক ভালো কিছু। প্রত্যেকটা ছোট ভালো কাজ ওইটা অনেক বড় কিছু করতে পারে। প্রত্যেকটা ছোট ভালো অভ্যাস ওইটা অনেক বড় কিছু করতে পারে। যদি মানুষের উপকার করা কিংবা মানুষের ভালো করার ইচ্ছাটা থাকে না, তাহলে টাকা পয়সার খুব বেশি প্রয়োজন হয় না। অনেক সময় নিজের একটু চিন্তা, একটু সুন্দর চিন্তা, এগুলোই অনেক ভালো কাজ করার পথ দেখিয়ে দেয়। তাই সবসময় চিন্তা করবেন যে নিজে কিভাবে ভালো থাকা যায় আর মানুষকে কিভাবে ভালো রাখা যায়।